হাদিসের দরদ দিচ্ছে। সত্য কথার মাধুর্যতা কি সংক্ষিপ্ত আপনাদের বলি। ইমামে আজমের দরবারে এলাকার সবচাইতে বড় গাঞ্জাখোর, মদখোর, জিনাকারী একজন লোক, নাম করা এমন ব্যক্তি সমাজে থাকে কিনা জোরে কর। ছোট বড় গোপন প্রকাশ্যে সবাই জানে এ নেশা করে, নেশাখোর, গাঞ্জাখোর, আছে কি নাই? এমন একজন ব্যক্তি হাজার ছাত্রদের সামনে ইমামে আজমের সামনে যাইয়া বৈশা বলে, ও ইমাম সাহেব, আমি একজনের বয়ানে শুনছি যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কামত হবে। অর্থাৎ দুনিয়াতে যার সাথে আপনি আমি মোহাব্বত রাখবো, কামতটা কায়েম হবে তার সাথে। অর্থাৎ তিনি জান্নাতে গেলে আমি জান্নাতি, তিনি জাহান্নামে গেলে আমি জাহান্নামী। কিন্তু আমি চিন্তা করে দেখছি আমার মতন গাঞ্জাখোর, আমার মতন মদখোর, আমার মতন জিনাকারী অত্র এলাকার মধ্যে কেউ নাই। কিন্তু কইরা দেখছি চিন্তা ভাবনা, যদি মোহাব্বত কইরা যদি কবরে যাইতে হয়, ও ইমামে আজম, আপনাকে মোহাব্বত কইরা আমি কবরে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ আছে কিনা অন্যায় অপরাধ যাই করুক না কেন, এলাকার মহল্লার ইমামকে বড় মোহাব্বত করে, আছে কি নাই? আলেম ওলামা দেখলে বড় সম্মান করে। বলা হয় এটাও তার হেদায়েতের কারণ হতে পারে। কারণ যার সাথে যার মোহাব্বত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ চাহে তো তাকে গুনাহ থেকে পবিত্র কইরা তাকে জান্নাতি দিতে পারেন কিনা জোরে কর। এই জন্য এলাকার সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইমামে আজমের কাছে আইসা বলে, ও ইমাম সাহেব, আপনার সাথে মোহাব্বত রাখতে চাই, ভালোবাসা রাখতে চাই, আপনার বন্ধু বানাইতে চাই। হযরতে আজম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যদি বন্ধু হতে হয় বন্ধুর কিছু কাজ আছে, অধিকার আছে, হক আছে, আছে কি নাই জোরে কর। তুমি আমার বন্ধু, বইলা দিলাম 36 বছরের খবর নাই, বন্ধুত্ব টিকবে? কথা বলেন। বন্ধুর আলামত কি? বন্ধুর সাথে মাঝে সাথে দেখা করতে হয়, তার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাইতে হয়, তার সাথে মোলাকাত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম ডাক দিয়া বলে, আমার সাথে বন্ধুত্ব করবা, তোমার দুইটা আমল করতে হবে, দুইটা কাজ করতে হবে, দুইটা শর্ত মানতে হবে। গাঞ্জাখোর চিন্তা করে, ইমামের মতন একজন আজম ইমামকে যদি মোহাব্বত করতে পারি তাহলে তিনি জান্নাতে গেলে আমিও জান্নাতে যাব। বড় কিছু তো কয় নাই, মাত্র দুইটা শর্ত দিছে। হ্যাঁ হুজুর পারবো, কোনো সমস্যা নাই, বলেন। ইমামে আজম দুইটা শর্ত দিছে। এক নাম্বার শর্ত হইল, প্রতি সোমবার দিন আইসা আমার সাথে দেখা করবা। এক নাম্বার শর্ত। বন্ধুত্ব টিকাইতে হলে দেখা করা দরকার, আছে কি নাই? এক নাম্বার শর্ত তুমি দেখা করবা, এত সহজ? হ্যাঁ পারবো। দুই নাম্বার শর্ত হইল, যা কিছু করো না কেন, যা কিছু ভাবো না কেন, 2 নাম্বার শর্ত হইল তুমি আমার সাথে সত্য বলবা। হুজুর ঠিক আছে, কোনো সমস্যা নাই। হুজুরে তো আর জিনা করতে নিষেধ করে নাই, হুজুরে তো আর মদ পান করতে নিষেধ করে নাই, হুজুরে তো আর গাঞ্জা খাইতে নিষেধ করে নাই, হুজুরেতে শুধু বলছে সত্য কথা বলতে। সমস্যা কই? কোনো সমস্যা? কোনো সমস্যা না। হ্যাঁ হুজুর পারবো। চইলা গেছে, এই সোমবার আসছে, আবার আগামী সোমবার বন্ধুর সাথে দেখা করবে। যখন বন্ধুর থেকে বিদায় নিয়ে চইলা গেছে, যখন রাতের গভীরে মদের ভারে ঢুকছে, ঢুকবার পরে মদের বদল থেকে গ্লাসেও ঢালছে মদ, এবং হাতেও নিছে, মুখের সামনেও নিছে। চিন্তা করতেছে আগামী সোমবার যখন আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব, তখন হাজার ছাত্রের সামনে আমার বন্ধু আজমে ইমাম যদি ডাইকা বলে, ও বন্ধু, তুমি কি 1 সপ্তাহ মদ পান করছো নি? ওই দিন যদি আমি সত্য কথা বলি, হ্যাঁ হ্যাঁ পান করছি, তাহলে হাজার সন্তান সমপরিমাণ, হাজার ছাত্রের সামনে আমি বেয়াজ্জতি হয়ে যাব যে বুড়া বেটাও মদ খায়। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বলি না পান করি নাই, তাহলে বন্ধুর সাথে গাদ্দারি হয়ে যাবে, বন্ধুর সাথে মিথ্যা হয়ে যাবে, বন্ধুর হক নষ্ট হবে, কিয়ামতের ময়দানে নাজাত পাবো না। অমনি মদের গ্লাসটা হাতের থেকে ছেড়ে দিছে। আবার রাতে যখন পতিতালয়ে গেছে, নারীকে ডাকছে, কাছে ডাকছে,
নারীর সামনে গেছে, অমনি মনে হয়েছে আগামী সোমবার দিন বন্ধুর হক আদায় করতে ইমামে আজমের দরবারে যাব। ওই দিন যদি আমার হাজার ছাত্রদের সামনে যদি জিজ্ঞাসা করে, ও বন্ধু, বিগত এক সপ্তাহের মধ্যে কোন নারীর সাথে জেনা করছো নি? ওই দিন যদি আমি মিথ্যা কথা বলি, বন্ধুর হক নষ্ট হবে, বন্ধুর সাথে ধোঁকা দেওয়া হবে। আবার সত্য কথা বললে তাহলে হাজার সন্তানের সমপরিমাণ হাজার ছাত্রের সামনে আমি বেয়াজ্জতি হব। বলবো দাড়ি পাকাই বুড়া বেটাও আবার জিনা করছে, তাহলে বেয়াজ্জতি হব না? না, জিনা করব না, পতিতালয় থেকে বের হয়েছে। বলেন তো সত্য কথার কদর জানি আছে কি নাই? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, সদা সত্য কথা বলো। যদি আমলের মধ্যে যদি কখনো ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ ত্রুটি মুক্ত কইরা আমল লিপিবদ্ধ